নমস্কার। আজকে আমি বানাচ্ছি কুরকুরে ভিন্ডি। এর জন্য এই ভেন্ডিগুলোকে ধুয়ে এই চার ফালি করে কেটে নিয়েছি। প্রথমে মাঝখান থেকে ভালো মতো মুছে শুকিয়ে নিতে হবে যাতে জল না থাকে। তারপরে এইভাবে মাঝখান থেকে ফালি করে আবার এইভাবে লম্বালম্বি করে কেটে নিতে হবে, পাতলা পাতলা করে যাতে হয়। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি এই বেসনটা নিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন করে বানাতে হবে। এতটা আমি বেসন দিয়ে দিলাম। আর এর মধ্যে এই চালের গুঁড়োটাও দিয়ে দেব। এই যে চৌরাঠা আটা, চালের গুঁড়োটা দেব এই 1 হাতা। একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। আর এটার মধ্যে হলুদ দেব রঙের জন্য। স্বাদ মতো নুন দিয়ে দেব, কেননা ভিন্ডিতে আমি নুন হলুদ কিছুই দিইনি, এর জন্য এর মধ্যে দিতে হবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি, এই এতটা মতো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো মতো জল দিয়ে এটাকে বানিয়ে এটা মিলিয়ে নেব। আর এর মধ্যে জল দিয়ে দেবো, খুব পাতলা করব না, এটা গাঢ় গাঢ়ই হবে একটু। এটাকে ভালো মতো মিলিয়ে নেব। এই যে এতটাই ঘন করতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এটা আমার হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এটা সাদা তেলেই ভাজবো, একটু বেশি করে তেলটা দেব। এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, ডাল আর এই কুরকুরে ভিন্ডি ভাজা। একটু মচমচে হবে, তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে ব্যাটারের মধ্যে ভিন্ডিগুলো আমি দিয়ে দেব। দিয়ে এভাবে এক একটা করে আমি ছেড়ে দেবো। খেতে খুব ভালো লাগে, এত মুচমুচে হয় তো। এই কাকটা এত ডাকছে, এখানে এসে খাবার দিলাম তাও ডাক বন্ধ হয় না। হ্যাঁ যা, এগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে ভাজতে হবে মুচমুচে করে। তো একটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এটা টিস্যু পেপার উপর, থালাটার উপর টিস্যু পেপার রেখেছি, এটার উপর এক্সট্রা তেল থাকলে টেনে নেবে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে আমার কুরকুরে ভেন্ডি রেডি। আজকে তো রথের মেলা, এর জন্য ভাবলাম আজকে তো নিরামিষ খেতে হবে, তো ডালের সাথে এটা ভালোই লাগবে। তো রথের মেলায় আপনারা খুব আনন্দ করবেন, রথ দেখতে যাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।